তো আমরা একটা জিনিস দেখি যে এটা হচ্ছে একটা আমার কাটতেছি ব্যাপার সব আমরা সবাই জানি, তা আমি এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তো এখানে হচ্ছে এক্সও পজিটিভ অ্যান্ড ওয়াইও পজিটিভ, এখানে হচ্ছে এক্স নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ, এখানে নেগেটিভ নেগেটিভ, এক্সও নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, এখানে হচ্ছে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। এটা আমরা মূলত একদম 9-10 সবাই এগুলো জানি, 9-10 কেন, আমরা একদম বাচ্চাকাল থেকে এগুলো জানি আর কি। আচ্ছা, তো এখন যদি আমাকে বলা হয় যে আমি এখন যেতে চাই হচ্ছে এখানে, যেটা করা যায় যে এটা একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই, তো এটাকে যদি আমি প্রকাশ করতে চাই আর এবং থেটায়, তাহলে কি করা যায়? এটা হচ্ছে আমার সেই থেটা, এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই। তাইলে এখানে কি করা যায়? এখানে যেটা করা যায়, আর ইকোয়াস টু কি লেখা যায়? আর ইকোয়াস টু লেখা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি জানি? আর স্কোয়ার ইকোয়াস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ওই ভাষা চলে গেলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং অবশ্যই এটা মড। কেন মড? কারণ এই আর হচ্ছে একটা দূরত্ব রিপ্রেজেন্ট করতেছে, আর একটা দূরত্ব রিপ্রেজেন্ট করতেছে। আর এই থেটাটা কি হবে? থেটাটা হবে হচ্ছে টেন থেটা ইকোয়াস টু ওয়াই বাই এক্স। এইটাও মড হবে। কেন মড হবে? কারণ ওয়াই হচ্ছে এখানে আমার লম্ব এবং এক্স হচ্ছে আমার ভূমি। আর যেহেতু লম্ব এবং ভূমি একটা দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করে, এবং একটা দৈর্ঘ্য কখনো কি হতে পারে? ঋণাত্মক হতে পারে না। তাহলে ব্যাপারটা কেন হতে পারে না? এখন আমরা যদি বলি যে আমার উচ্চতা হচ্ছে 5 ফিট, তাহলে 5 ফিট, হ্যাঁ 5 ফিট আমার উচ্চতা 5 ফিট। বাট আমি যদি বলি এরকম যে আমার উচ্চতা -5 ফিট, তাহলে মানে কি আমি কি অ্যাকচুয়ালি মাটির ভিতরে ঢুকে গেছি 5 ফিট? না, এমন তো হয় না। তো যেহেতু ক্ষেত্রফল, পরে হচ্ছে উচ্চতা, এগুলো কখনো কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এর জন্য আমরা মড ইউজ করছি আর কি। তাহলে এখান থেকে কি লেখা যায়? এখান থেকে আমরা লেখা যায় থেটা ইকুয়ালস টু কি লেখা যায়? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, তো আমরা এখন কিছু বিন্দুর নির্ণয় করা ট্রাই করি। অথবা এখান থেকে আমরা চাইলে আরেকটা রিলেশন দেখাইতে পারি, যেমন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে থেটা, আর এটা হচ্ছে আর। তাহলে আমি কি বলতে পারি ব্যাপারটা এরকম যে কস থিটার রিলেশনটা যদি আমি নেই, কস থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? যে এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস টু লেখা যায়। তো এভাবে কি লেখা যায়? এখান থেকে লেখা যায় হচ্ছে এক্স ইকুয়ালস টু আর কস থিটা লেখা যায়, সুন্দরভাবে লেখা যায়। সিমিলার ওয়েতে সাইন থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? সাইন থিটা ইকুয়ালস টু লেখা যায় ওয়াই ডিভাইডেড বাই আর, বা ওয়াই ইকুয়ালস টু লেখা যায় আর সাইন থিটা। তাইলে এখানে যে ভালো করে যদি দেখি, তাহলে এই এক্সকে ডেফিনেটলি থেটা এবং আর দ্বারাও প্রকাশ করা যায়, এবং এই ওয়াইকেও থেটা এবং আর দ্বারা প্রকাশ করা যায়। ঠিক সিমিলার ওয়েতে আরকেও আমি এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করি, যেমন আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং যে থেটা সেটাকে আমি এক্স বা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে মূলত আমাদের কনভার্সন যখন আমরা করব, তখন আমাদের ব্যাপারগুলো কাজে লাগবে। আচ্ছা, তো এই ব্যাপারগুলো আরেকটু ব্যাপার স্যাপার আছে, একটু বোঝা লাগবে। আমরা যদি ডাইরেক্ট করে ফেলি, এটা অনেকে হয়তো বুঝবো না, এই জিনিসগুলো একটু বোঝা লাগবে, বেসিক থেকে বোঝা লাগবে। কেমন? যদি আমি বলি আমার কাছে 4টা বিন্দু আছে, একটা হচ্ছে 1 1 বিন্দু, একটা হচ্ছে -1 1 বিন্দু, আমরা এখানে একটা বলতে পারি, এটাকে বলা যায় হচ্ছে -1 বিন্দু, এটাকে বলা যায় হচ্ছে, আরেকটা বলি 1 -1, মানে যতভাবে হওয়া যায় 4টা কোয়ান্টিটি হওয়া যায়। তাহলে এটার জন্য যদি এখানে এক্স এবং ওয়াই ভ্যালু দেওয়া আছে, আমরা কেন বুঝলাম? কারণ আমরা জানি যে একটা পোলার স্থানাঙ্কের রিপ্রেজেন্টেশন হচ্ছে একটা আর থাকবে এবং থেটা থাকবে। আচ্ছা, বাট এখানে এক্স এবং ওয়াই, এখানে যদি কোনো থেটা নাই বা কোণ নাই, তো ডেফিনেটলি এটা একটা কি কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থা, এক্স এবং ওয়াইয়ের একটা ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু যদি এখানে দেওয়া থাকে, তাহলে আমি সহজেই বলতে পারি যে এটা আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাটস মিন √2। এটার জন্য আমি আর এর ভ্যালু যদি বের করতে চাই, কি হবে? সেম জিনিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাটস মিন হচ্ছে √2। এটার জন্য যদি আমি আর এর ভ্যালু বের করতে চাই, কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -1 স্কোয়ার আর +1 স্কোয়ার, সেম জিনিস। এটার জন্য যদি আর বের করতে চাই, কি হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সবার জন্যই আর এর ভ্যালুটা অলমোস্ট মানে সেম, আর এর ভ্যালুটা সবার জন্যই সেম। আচ্ছা, আমি যদি থিটা বের করতে চাই, আমি যদি কি বের করতে চাই? থেটা বের করতে চাই। ফার্স্ট অফ অল আমি এটা থিটা বের করতে চাই, এটা যদি থিটা বের করতে চাই, তাহলে কি লেখা যায়? থেটা ইকুয়ালস টু
টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, দ্যাটস মিন কত হচ্ছে টেন ইনভার্স ওয়ান, দ্যাটস মিন 45 ডিগ্রি। আচ্ছা, এবার আমি যদি এটাকে যদি বলি এ, এটাকে যদি বলি বি, এটাকে যদি বলি সি, এটাকে যদি বলি ডি, তাহলে এটা হচ্ছে সিটার যদি আমি চিন্তা করি, সিটার জন্য যদি চিন্তা করি যে সিটা কী হবে, সির জন্য থিটা ইকুয়ালস টু হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, দ্যাটস মিন কী হবে মাইনাস মাইনাস কেটে দিলে 45 ডিগ্রি। আচ্ছা, আমার কি এটা হয়েছে অ্যাকচুয়ালি? আচ্ছা, এই জিনিসটার অবস্থানটা কোথায়? আমি যদি একটু চিন্তা করি কেমন হবে, -1 দ্যাটস মিন এই জায়গায় কোথাও এক জায়গায় আছে -1 অ্যান্ড -1, এখানে কোথাও এক জায়গায় আছে, এইখানে কোথাও এক জায়গায় আছে, আর এটা ছিল কোথায় 1 এখানে কোথাও এক জায়গায় ছিল। আচ্ছা, তাই এটার জন্য কোণ হচ্ছে এইটা আমার থিটা, প্রবলেম নাই 45 ডিগ্রি। বাট আমার এটার জন্য কোনটা হবে, এইটার জন্য কোনটা কতটুকু হবে? আমরা জানি একটা জিনিসের কোণ নির্ণয় করতে হয় একদম এক্স অক্ষের পজিটিভ দিক থেকে চিন্তা করতে হয়, তাহলে ডেফিনেটলি পজিটিভ থেকে যদি চিন্তা করি তাহলে আমার টোটাল কোণটুকু কতটুকু, এইখান থেকে টোটাল এতটুকু কোণ, তাইলে এই এতটুকু কোণ এবং এই এতটুকু কোণ কি সেম? কখনোই সেম না, তাহলে এই জিনিসটা আমি কীভাবে বের করতে পারি? এই জিনিসটা বের করতে পারি কীভাবে? এই জিনিসটা বের করতে পারি, এইভাবে বের করতে পারি না। যেমন আমি যদি এতটুকু জানি 180, এই 180 সাথে আমি যদি এতটুকু কোণ যোগ করে দিতে পারি তাইলে কিন্তু আমি এই টোটাল কোণটুকু পেয়ে যাচ্ছি না। তাহলে আমি এই এতটুকু কোণ টোটাল কোণ আমি থিটা বের করতে চাই, আমি থিটা কোণটাকে বের করতে চাই, বাট এই থিটা কোণ কতটুকু হবে? আগে 180 হবে প্লাস আমি যদি এইটুকু কোণ বের করতে চাই, এইটুকু কোণ যদি বের করে যোগ করে দিতে পারি তাহলে কি হয়ে গেল, টোটাল কোণটা পাওয়া হয়ে গেল। কিন্তু এই এতটুকু কোণ কত? আমি ধরে নিলাম কোণ হচ্ছে ফাই কোণ, এই এতটুকু কোণ কত কোণ? ফাই কোণ। তাহলে ফাই কোণ যদি হয়, ফাই কোণটা কীভাবে বের করতে পারি? এই ফাই কোণটা বের করার ওয়েটা হচ্ছে, এখানেও যদি চিন্তা করি এরকম, যেমন আমি আবার বলতেছি এখানে মাইনাস এটা আমরা কাউন্ট করবো না, বিকজ অফ আমরা যখন টেনে বসাবো, টেনের অনুপাতটা হচ্ছে লম্ব বাই ভূমি, এবং লম্ব হচ্ছে একটা দৈর্ঘ্য, এবং একটা দৈর্ঘ্য কী হতে পারে না, কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমি এখান থেকে সহজেই বলতে পারি 180 প্লাস এই ফাই হচ্ছে কত, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে আমার, এটা ফাই, এটা হচ্ছে আমার 1, এটুকু হচ্ছে আমার 1, তাইলে 10 ইনভার্স 1/1, দ্যাটস মিন 180 প্লাস 45, সরি ইনভার্স হবে, দেন হচ্ছে কি লেখা যায় 225 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি এইভাবে দেখেই করে দেওয়া যাবে না, এখানে মাইনাস থাকলে কাটাকাটি করা যাবে না, এটা কিছু সিস্টেম আছে, সিস্টেমগুলো আমরা দেখবো এখন। আচ্ছা, তাহলে কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক কীভাবে আমরা কনভার্ট করবো এটা আমরা দেখবো এখন। আচ্ছা, ধরলাম আমার একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই একটা বিন্দু আছে, এই বিন্দুর জন্য এটা কি হবে, কোণ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে এক্স অ্যান্ড এটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হবে √x² প্লাস y², অ্যান্ড আমার থিটা কতটুকু হবে, থিটা ইকুয়ালস টু 10 ইনভার্স y/x। মড কেন দিয়েছি, বিকজ অফ এর একটা দূরত্ব রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, যদি আমার এই জিনিসটা এখানে থাকে, আমার বিন্দুটা যদি এই জায়গায় থাকে -xy তে থাকে, তাহলে আর এর মানটা কত হবে, আর এর মানটা হবে সেম জিনিস √x² প্লাস y² বা √x² প্লাস y²। আর আমার কোণটা কতটুকু হবে, আমরা ফার্স্টেই বলছি আমাদের কোণটা হবে অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের কোন দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে কোণ হবে। তাহলে আমার কোণটা কতটুকু হবে, আমার টোটাল এই কোণটা এতটুকু হবে, এতটুকু কোণ হবে। আচ্ছা, তাহলে এতটুকু কোণ কতটুকু কীভাবে নির্ণয় করা যায়, আমরা এটা দুইভাবে করতে পারি। আমি চাইলে এতটুকু 90 প্লাস করতে পারি, বা আমি এতটুকু করতে পারি যে এতটুকু হচ্ছে 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি কোণ থেকে আমি এতটুকু কোণ যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে কি হবে, আমি টোটাল এই বাকি কোণটুকু পাবো। তাইলে এই টোটাল কোণ থিটা, আমি মানে কি, থিটা মানে হচ্ছে 180 থেকে আমি কি মাইনাস করব, এই ফাই কোণটুকু মাইনাস করবো। আমি ধরলাম একটা ফাই কোণটুকু মাইনাস করবো, তো ফাই কোণটুকু মাইনাস করবো। তাইলে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় যেটা, সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 180 মাইনাস ফাই কোণ কতটুকু, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, লম্ব বাই ভূমি 10 এর অনুপাত, তাহলে 10 ইনভার্স y/x, 10 ইনভার্স y/x।
আচ্ছা টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা এখন আমি যদি চিন্তা করি আমার বিন্দুটা এই কোয়ান্টেন্ট বা থার্ড কোয়ান্টেন্টে থাকে মাইনাস এক্স মাইনাস ওয়াইতে থাকে, মাইনাস এক্স কমা মাইনাস ওয়াইতে থাকে, তাহলে আমার ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা হবে এই এতটুকু হচ্ছে আমার আর, এবং এই হচ্ছে কথা। তা আমার কোন কতটুকু হবে? এখানে হিবিজিবি লেগে যাবে। তো আমি ব্যাপারটা কি করি, আমি আগেগুলো একটু মুছে দিই, তাইলে ব্যাপারটা দেখতে ভালো লাগবে, সুবিধা হবে। যাই হোক, তো এতটুকুর জন্য কেমন হবে? এতটুকুর যেমন হবে কোন টোটাল কোন কতটুকু? টোটাল কোন তাহলে এখন এক্স অক্ষ এখান থেকে ডাইরেক্ট এতটুকু কোণ। এতটুকু কোণ কীভাবে নির্ণয় করতে পারি? এতটুকু কোণ নির্ণয় করার জন্য কী করা যায়? যেটা সেটা হচ্ছে এই টোটাল কোণটুকু হচ্ছে 180 সাথে যদি আমি এতটুকু কোণ যোগ করে দিই, বাকি কোণটুকু পেয়ে যাচ্ছে। তাইলে টোটাল কোণ হচ্ছে আমার থেটা, টোটাল কোণ হচ্ছে আমার সেই থেটা। আর এই এতটুকু কোণ কতটুকু? এই এতটুকু কোণ বের করতে চাই, এই এতটুকু কোণ হচ্ছে ফাই, টোটালটা কোণ হচ্ছে থেটা কোণ, টোটালটা থেটা কোণ। আর আমি বের করতে চাই এতটুকু হচ্ছে ফাই। তাহলে কি করা যায়? কি লেখা যায়? লেখা যায় হচ্ছে 180 প্লাস ফাই কোণ। তাইলে 180 প্লাস এই ফাই কোণ কতটুকু? এই এতটুকু হচ্ছে ফাই কোণ আমার। তাহলে ফাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, তাহলে টেন ইনভার্স লম্ব বাই ভূমি ওয়াই বাই এক্স। কেন এখানে নেগেটিভ দিব না? বিকজ অফ আমরা জানি একটা লম্ব বা ভূমি অতিভুজ, যাই হোক এগুলো একটা দূরত্ব রিপ্রেজেন্ট করে, সেটা কখনো কী হবে না? ঋণাত্মক হবে না। আচ্ছা, তো আমার ব্যাপারটা যদি হয় এমন যে এই কোয়ান্টেন্টে আছে, কোন কোয়ান্টেন্টে? এই কোয়ান্টেন্টে আছে। তো এই কোয়ান্টেন্টে যদি থাকে তাহলে কি করা যেতে পারে? তাহলে এগুলো একটু মুছে নিই, যেহেতু দেখা যাচ্ছে না ঠিক মতো, আমি এটার জন্য সুন্দর করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এইটার জন্য যদি আমি চিন্তা করতে চাই, তাহলে কোনটা কতটুকু হবে? কোনটা হবে এই এতটুকু, টোটালটুকু কোন হবে? থেটা। আমার একটি টোটালটুকু হচ্ছে আমার সেই থেটা, কাঙ্ক্ষিত থেটা। আচ্ছা, তাইলে আমি যেটা করতে পারি, আমি এই টোটালটুকু জানি টোয়াইস পাই। টোটালটুকু কত জানি? টোয়াইস পাই। এই টোয়াইস পাই কোণ থেকে আমি এতটুকু কোণ যদি আমি মাইনাস করে দিই, বাকি কোণটুকু পাচ্ছি। তাইলে এই টোটাল কোণটা হচ্ছে আমার থেটা যদি বের করতে চাই, আর আর এর মানটা কী হবে? আর এর মানটা কিন্তু যেটা হবে সেটা হচ্ছে রুট ওভার এই বিন্দুটা হচ্ছে মাইনাস এক্স, সরি এক্স মাইনাস ওয়াই বিন্দু। আচ্ছা, আর এর মানটা হবে এক্স স্কোয়ার আর হচ্ছে প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার, যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সমানই। আচ্ছা, তো এটা হইলো। আর থেটাটা বের করতে চাই, তো টোটাল আমি চাই থেটা বের করতে। থেটাটা কতটুকু? এইখান থেকে টোটাল এতটুকু থেটা। আর আমি যদি এখান থেকে থেটা থেকে কি করি, থেটা হচ্ছে টোটালটা টোয়াইস পাই। একটা টোয়াইস পাই থেকে যদি আমি এই যে ফাই কোণটুকু বাদ দিয়ে দিই, তাইলে আমি কি পাবো? বাকি কোণটুকু পাবো। তাইলে ফাই বাদ দিয়ে দিলাম, তাইলে এই টোয়াইস পাই মাইনাস বাকি কোণটুকু কত? টেন ইনভার্স লম্ব বাই ভূমি। এবং এখানে ঋণাত্মক সাইন ইউজ করবো না, বিকজ অফ কেন? কারণ একটা লম্ব অতিভুজ কখনো কি হতে পারে না, লম্ব অতিভুজ ভূমি এগুলো কখনো কি হতে পারে? ঋণাত্মক হতে পারে না। তাহলে কি হচ্ছে? ওয়াই বাই এক্স। অ্যাকচুয়ালি যে কোনো এক্স এবং ওয়াই যদি দেওয়া থাকে, তাহলে অনায়াসে আমার কোয়ান্টেন্ট দেখে এক্স এর মান কেমন আছে, ওয়াই এর মান কেমন আছে, কার্তেশিয়ান ব্যাপারগুলো কেমন আছে, ওগুলো দেখে আমি চাইলে কার্তেশীয় থেকে পোলারে স্থানাঙ্ক কনভার্ট করতে পারি।